একজন নোবেল বিজয়ী নেতৃত্বে শুরু হলো 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের যাত্রা। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। তো তার জন্য কিন্তু এই কাজগুলোকে প্রথমে গুরুত্বের সাথে করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথেও আমাদের আলোচনা হবে সকলের সহযোগিতার ভিত্তিতেই। জনগণ যতদিন চাবে, জনগণ যেদিকে বলবে সেদিকেই কিন্তু এই সরকার ধাবিত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এই ভিডিওতে ক্লিক করছেন, আমি বিশ্বাস করি আপনি স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক। অনুরোধ করতেছি আজকের এই ভিডিওটি অন্তত পরিপূর্ণ দেখবেন। আমার কথা শুরু হওয়ার আগে যে টাকা পয়সা সোনাদানার ভিডিও দেখছেন, এটা একজন নির্বাহী প্রকৌশলের গাড়ি থেকে নগদ সোনা এবং টাকা উদ্ধার করা হয়েছে। বুঝছেন, এই তো হচ্ছে দেশের অবস্থা। আরও একটা ছোট্ট নিউজ দিই, আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় থাকছে, তারা যে পরিমাণ অর্থ লুটপাট করছে হিসাব করে দেখা গেছে প্রত্যেক মিনিটে 13 লক্ষ টাকা এই 16 বছরে তারা বাহিরে পাচার করছে। সব কিছুর হিসাব বাদ দিলাম, আসেন এবার টপিকে আসি, আসল কথায় আসি। ডক্টর ইউনূস কাউকে ভয় পায় না। ক্ষমতায় বসার পর মোদি তাকে সাধুবাদ জানাইছে, তিনি সেটাকে গ্রহণ করে নাই। তিনি উল্টো আরও বলছেন মোদির খবর আছে বেশি বাড়াবাড়ি করলে। এবং সেই সাথে এই কয়েকদিনে যে হাঙ্গাদাঙ্গা হয়েছে, যারা এমপি মন্ত্রী ডিবি যা কিছু আছে যত দুর্নীতি করছে এবং যারা মার্ডার করছে, অন্যায়ভাবে যা কিছু করছে, সবার বিচার হবে। হেফাজত, আপনার আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম যা কিছু আছে সব কিছুর বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেবে। এইবার আসেন, ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতেছেন। এবার আপনাদের উদ্দেশ্যে তিনি কি বলছেন, বাংলাদেশ নিয়ে তার কি স্বপ্ন, এবং যাদেরকে অ্যাটাক করে কথা বলছেন কাউকে ছাড় দেওয়া হবে না, যে কথাগুলো বলছেন একজন দেশের নাগরিক হিসাবে আমি মনে করি আপনার শোনা দরকার। অনুরোধ করতেছি স্বাধীন দেশের একজন নাগরিক হিসাবে আমাদের বানানো সরকারের কথাগুলো একটু শোনেন, তিনি কি চিন্তা চেতনা লালন করছেন। সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি। আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সকলের জন্য সম্ভব করল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমেই দেশবাসীকে আমি কিছু কথা বলতে চাই। তাদের দুঃসাহসিক আত্মত্যাগ, সাহস ও সারা দেশকে ঐক্যবদ্ধ করার বিনিময়ে ছাড়া এই স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব হতো না। সেই সঙ্গে তাদের সেই মুক্তির আকুতিগুলো উপলব্ধি করে সেনা, নৌ এবং বিমান বাহিনীর যে অকুতোভয় সদস্যরা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়ে এই বিজয়কে ত্বরান্বিত করেছেন, তাদের প্রতিও জানায় জাতির পরম কৃতজ্ঞতা ও অভিনন্দন। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে। এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। এই ব্যাপারে দেশবাসীর সহযোগিতা কামনা করছি। দ্বিতীয় স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো, নৌ, সেনা, বিমান বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা, কোস্টগার্ড, কেউ বাদ যাবে না। অন্য সবার মতো তাদের প্রত্যেক সদস্য আজ উপরওয়ালার আইন বহির্ভূত জবরদস্তিমূলক হুকুম থেকে মুক্ত। কারোর জন্য এটা বিন্দুমাত্র ব্যাহত হলে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধের বিচার হবে। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন।
এবং দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষবাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। মহান আল্লাহ আমাদের সহায় হবে। তো তার জন্য কিন্তু এই কাজগুলোকে প্রথমে গুরুত্বের সাথে করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথেও আমাদের আলোচনা হবে সকলের সহযোগিতার ভিত্তিতে। জনগণ যতদিন চাবে, জনগণ যেদিকে বলবে সেদিকেই কিন্তু এই সরকার ধাবিত হবে। ছাত্ররা চাইছে যে, মানুষ মনে করছে ছাত্ররাও রাজনীতিতে আসুক। আপনারা যেভাবে এক্সিকিউশনে আসলেন, নির্বাহী দায়িত্ব পালন করতে আসলেন, এই ব্যাপারে কিছু বলবেন? অবশ্যই, যদি বাংলাদেশ তারুণ্যের হাতে থাকে, বাংলাদেশ পথ হারাবে না। জনগণ আমাদের ছাত্র তরুণদের উপর ভরসা করে রাজপথে নেমে এসেছিল এবং আমরা তরুণরা রক্ত দিয়েছি, জনগণ, নাগরিকরা রক্ত দিয়েছে। জনগণ যদি মনে করে যে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে, জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য বাংলাদেশের তরুণরা প্রস্তুত আছে। কেমন সময় লাগতে পারে? কাজ করতে হবে। আপনাদের একটা বড় সমস্যা কিন্তু সবসময় থাকে। সেখানে কি আপনাদের কোনো সংস্কার বা কোনো কিছু চিন্তা আছে? অবশ্যই, এখানে আমলাতন্ত্রের জায়গাটি সংস্কার ছাড়া তো রাষ্ট্রের এই কাজগুলো আগানো যাবে না। সামগ্রিকভাবে রাষ্ট্রের সকল জায়গায় আমরা খুব দ্রুতই সমাজের অভিজ্ঞ মানুষের সাথে আলোচনার মাধ্যমে প্রস্তাবনা হাজির করে কাজ শুরু করব। বৈষম্যকে দূরীকরণের, যেটা নিয়ে আপনাদের প্রথম শব্দ, বৈষম্য বিরোধী, এই বৈষম্যকে আসলে আমরা কি ছাড় থাকবে নাকি সেবাদাতা হবে? অবশ্যই স্যার হবে না, আমরা সেবা দিতে এখানে এসেছি, আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে এসেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি চাকরিতে বৈষম্য দূর করেছে। এখন রাষ্ট্র সমাজে বৈষম্য দূর করে সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা এবং জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করবে। এই লক্ষ্য নিয়েই আমাদের আজকের। সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর ইউনূস সাহেবের কথাগুলো শুনলেন। আমার মনে হয় তার সাথে ইসলামিক অনেক, এই যে সুদের যে ব্যাপার, এটা নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে। অনেকে বলতেছে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। তার চিন্তা চেতনায় ছিল এই যে ব্যারিস্টার সুমন একটা মেসেজ ড্রপ করছে, ও নিজেই বাটপার, ও আরেকজনটা বাটপার বলে। তো আমরা দোয়া করব, আমরা ট্রাফিক আইন মানব এবং যে নির্দেশনাগুলো আসে আমরা সেটাকে ফলো করার চেষ্টা করব। কারণ দেশ তো আমাদেরকে রক্ষা করতে হবে এবং আমাদেরকেই এই কাজে সহযোগিতা করতে হবে। যদি না করি তাহলে দেশ এগিয়ে যাবে না, এটা স্বাভাবিক। তো এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে যা কিছু করা দরকার, এই যে ভাঙচুর, লুটপাট যা কিছু হয়ে গেল এই কয়েকদিনে, এই সব কিছু আমাদেরকে করতে হবে। এগুলোর জন্য আমাদের উপর যে নির্দেশনা উপর থেকে আসে অবশ্যই আমরা মানার চেষ্টা করব। ডক্টর ইউনূসের জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।